আজকে চিকেনের নতুন আইটেম চিকেন ভর্তা। চিকেন ভর্তার জন্য আমরা একটা ইন্ডাকশানে চিকেন ভর্তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। তার ভিতরে আমরা পরিমাণ মতো জল দিচ্ছি 500 চিকেনের জন্য সেদ্ধ হওয়ার জন্য। তার ভেতরে দেব আমরা 1 চামচ লবণ। 1 চামচ লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে চিকেনটা ঢেলে দেবো। একটু জলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। জল গরম হয়ে গেছে। আমরা এখন বোনলেস চিকেন যেটা নিয়ে আসছিলাম সেটা আমরা এখন গরম জলে ঢেলে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট আমরা সেদ্ধ হতে সময় দেব এবং কি ঢাকা দিয়ে রাখবো। আমাদের মাংস বয়েল হয়ে গেছে। এখন মাংসটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। এই যে চিকেনের যে স্টুটা, এই স্টুটা আমাদের পরে এটা আমাদের গ্রেভিতে কাজে লাগবে, কারণ এই স্টুটাই আমাদের গ্রেভিতে দিয়ে আমাদের চিকেন ভর্তাটা সুস্বাদু করতে হবে। 25 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছে। আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমরা 25 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমরা এর ভিতরে একটা ছোট্ট বাটা দেব, দিয়ে ভালো করে তেলটাকে আবার গরম করব। তার মতন আমরা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলটা গরম হয়েছে। আমরা একটা ছোট্ট একটা বাটার আমরা এর ভিতরে অ্যাড করলাম। এর ভিতরে দিলাম 3টে দারচিনি, 3-4টা দিলাম, 3টে দিলাম এলাচ, 3টে লবঙ্গ আর 3টে গোলমরিচ। 3টে বড় সাইজের পেঁয়াজ আমরা কুচি করে রেখেছিলাম, সেটাকে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আমরা এটাকে পেঁয়াজটাকে ভাজবো এবং যতক্ষণ না একটা এর থেকে একটা সাদা ভাব আসে, তত একটা ব্রাউন কালার ভাব আসলে তখন আমরা এটাকে, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন এর ভিতরে আমরা দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। আমরা একটু পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো, পেঁয়াজটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দেবো 3 চামচের মতো আদা, রসুন এবং কাঁচা মরিচ পেস্ট। আমরা 1/2 চামচের মতো হলুদ, এবার আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য একটা ছোট প্যাকেট দিয়ে দিলাম। সাথে দেবো আমরা 1 চামচ থেকে 1/2 চামচের মতো একটু গোলমরিচ। এটাকে এবার ভালো করে আমরা নাড়ব। এবার আমরা 3টে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ আমরা 1 চামচের মতো লবণ দিলাম। যার যেরকম স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন। 8-10টা কাজুর পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমরা ভিতরে দিয়ে দিলাম। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা যে মাংসটা ছিঁড়ে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে আমরা ভালো করে মশলার সাথে আমরা কষাবো।
কষে যাচ্ছে, কষাচ্ছে আমাদের, ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। আমরা চিকেনটা সেদ্ধ করার সময় যে স্টুটা বেরিয়েছিল সেই স্টুটা আমরা রেখে দিয়েছিলাম। এখন সেই স্টুটা আমরা এই চিকেন ভর্তার উপরে দিয়ে দেবো, দিয়ে আমরা 5 থেকে 10 মিনিট আমরা একটু ফুটিয়ে নেব। মাঝে মাঝে আমরা ভিডিও ভালো দেখে নিয়েছিলাম কমেন্ট চিকেন ভর্তাটা হয়েছে কিনা। এখন আমরা দেখছি পুরো চিকেন ভর্তা আমাদের কমপ্লিট।